আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রান্না করছি ফ্রাইড রাইস। তো শুরুতেই আমরা পোলার চাল ধুয়ে অলরেডি চুলায় দিয়ে দিয়েছি, আর দুটো তেজপাতা দিলাম আর সামান্য পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করলাম। এখানে আমি মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া। সেখানে আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার, সয়া সস, গুঁড়ামরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে লবণটা যেন একেবারে বেশি না হয়, কারণ সয়া সসে লবণ অলরেডি থাকে। আর এখানে আমি 4টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো লবণ দিয়ে মাখিয়ে রাখার পর আমরা একটা প্যানে বাটার ইউজ করছি। তো আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারবেন, আর বাটারটা ইউজ করলে টেস্টটাও ভালো আসে, একবারে রেস্টুরেন্টের মতন। আমরা ডিমগুলো ছোট ছোট করে ভাজা হয়ে গেলে সেগুলো আমরা আলাদা করে উঠায় রাখবো, কারণ ডিমগুলোর সাথে যদি আমরা চিকেন অথবা অন্য কিছু অ্যাড করি তাহলে ডিমের টেস্ট আর থাকবে না, ডিম খুঁজে পাওয়া যাবে না অথবা দেখতে ভালো লাগবে না। তো ডিমগুলো উঠায় রাখার পরে আমরা সেই ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপরে সেখানে সয়া সস অ্যাড করব আরও, এরপরে টমেটো সস আর চিকেন সয়া সস অ্যাড করব। এরপর লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম, গাজর আর টমেটো দিয়ে দিচ্ছি আমরা। এখন আপনারা চাইলে চারকোনাভাবে কেটেও দিতে পারেন অথবা লম্বা, বাট চাউলগুলো যেহেতু লম্বা দেখতে, আর এখানে আমি সবই একই সাইজের কেটে দিয়ে রেখেছি। চিকেন, তারপর এই ভেজিটেবল সব লম্বা লম্বা করে কেটে দিয়েছি। সামান্য কাঁচামরিচ অ্যাড করার পরে আমরা সেই ডিমগুলো অ্যাড করে দিব, আর সিদ্ধ করে রাখা সেই পোলার চালগুলো আমরা এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিব। রাইস অ্যাড করে দেওয়ার পরে আমরা এখানে রাইস সস ইউজ করব। তো আপনারা কিন্তু লবণ দিতে যাবেন না, কারণ আমরা পোলার চালেও লবণ দিয়ে রেখেছিলাম, তারপর ডিমেও লবণ ইউজ করা আছে এবং মুরগিতেও। আর যেহেতু এখানে বিভিন্ন রকম সস দিচ্ছি, সসেও কিন্তু লবণ থাকে। আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গিয়েছে। আশা করি সবার ভালো লেগেছে। সুস্থ থাকবেন সবাই, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।